জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। তো যারা আমার সাথে আছেন, আমার চ্যানেলে আছেন, আমার সাথে জুড়ে আছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং যারা আমার নাম্বার চাচ্ছেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে নেবেন, সেখান থেকে ফোন করবেন। তো আজকের বিষয় খুব শর্টকাট। আরেকটা কথা, এই চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনি একটু লাইক শেয়ার করবেন কাইন্ডলি প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আজকের বিষয়ে এটা কোশ্চেন করেছেন যে দম সাধনায় বা সরোদয় বিজ্ঞান দিয়ে কীভাবে আমরা মানুষের সাথে সম্পর্ক তৈরি করব, কীভাবে সম্পর্ক তৈরি করলে সম্পর্ক ভাঙবে না এবং সেটা মধুর হবে সেই বিষয়ে কোশ্চেন করেছেন। তো এক জায়গায় গিয়েছিলাম, মানে একটু কীর্তন করছি, এর জন্য কণ্ঠটা আজকে ভালো লাগছে না। তো এই বিষয়ে কথা বলবো। দেখুন, বন্ধুত্ব করতে গেলে প্রথমত আপনার তত্ত্বজ্ঞানী হতে হবে। ফার্স্ট আপনার তত্ত্বজ্ঞানী হতে হবে, এবং তত্ত্বকে বোঝার জন্য, তত্ত্বজ্ঞানী হওয়ার জন্য যে সমস্ত ভিডিও দেওয়া দরকার, সেই ভিডিওগুলো আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, সেটা জানবেন। কথা আসছে সম্পর্ক কীভাবে করব। তো সম্পর্ক করার জন্য আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বস্তু হলো তত্ত্বজ্ঞানী হওয়া। সেইটা হবে জল তত্ত্ব। আপনাকে অবশ্যই জল তত্ত্বে কারোর সাথে সম্পর্ক করতে হবে। বন্ধুত্ব করেন বা বিয়ে শাদী করেন বা যেটাই করেন, যে রিলেশনই করেন, তার জন্য আপনার জল তত্ত্ব সবচেয়ে ভালো। 100% ভাবে জল তত্ত্বে করতে হবে, কারণ জল তত্ত্বর সম্পর্কই গড়ায় বেশি। সম্পর্ক করানো এবং গড়ানোর মাঝে জল তত্ত্বের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। জল তত্ত্ব করতে হবে এবং সেটা বামনা শিখায়। তো এট ফার্স্ট কোনো ব্যক্তি যদি কোথাও কোনো সম্পর্ক করতে চান, এট ফার্স্ট দেখায় তার সাথে আপনি 100% জল তত্ত্ব চালিয়ে বামনা শিখায় করবেন। ঠিক আছে, বামনা শিখায় করবেন। এই তো গেল কীভাবে আপনি ফ্রেন্ডশিপ করবেন বা সম্পর্ক করবেন। যদি বিয়ে শাদিও করেন, তার পরবর্তীতেও বিয়ে শাদিতে কোনো কন্যা দেখতে গেছেন বা কিংবা কোনো ছেলে দেখতে গেছেন, সম্পর্ক করবেন। তো সেই ক্ষেত্রেও যিনি সম্পর্কটা করাবেন, যিনি মুখ্য মানে যিনি করবেন, তারও অবশ্যই, মানে যার সাথে বিয়ে হবে, তার অবশ্যই ওই সময় জল তত্ত্ব কিংবা বামনা শিক্ষা চালাতে হবে, যদি সম্পর্কটা সঠিক রাখতে চায় এবং সুস্থ রাখতে চায়, চালাতে হবে। এইটাগুলো বিষয়। আপনি সম্পর্ক করবেন কীভাবে। এখন ধরেন আপনি সম্পর্ক করবেন না, আপনি চাচ্ছেন যে না, বাবা মায়ে দেখিয়ে ফেলেছে, মেয়েটা আমার পছন্দ হচ্ছে না, কিন্তু আমি সম্পর্কটা করব না, আমার ইচ্ছা নাই, আমি ভেঙে দিব কীভাবে। তো তাহলে আপনার ডান্না শিখায় অগ্নিতত্ত্ব চালিয়ে কিংবা বায়ুতত্ত্ব চালিয়ে আপনার এই সম্পর্কে যেন এগিয়ে যেতে হবে। যখন এইভাবে এগিয়ে যাবেন, দেখবেন তারা পিছিয়ে গেছে। তো এইভাবে আপনার সম্পর্ক করা এবং ভাঙা হয়। গেল ইম্পর্টেন্ট। সম্পর্ক করছেন কিংবা ভাঙছেন, এটা তো আপনার ব্যাপার। আপনি যেটা চান সেটা আপনি করবেন। এখন কথা হলো, কখন কোন সম্পর্ক করবেন না কিংবা কোনো সম্পর্ক ভাঙবেন না, সেইটা জেনে নেন। যদি জীবনের চরম মুহূর্তে চরম ডিসিশন নিতে চান, মানে বিবাহ করতে চান, বিবাহ করবেন। বিবাহটা যদি যখনই আপনি করাবেন, হোক ছেলের কিংবা হোক মেয়ের, যদি শোষণ মানারি চলে, তো 100% শিওর, যদি মেয়ের শোষণ মানারি চলে, তাহলে হয়তো স্বামীর মৃত্যু আগে হবে। যদি স্বামীর শোষণ মানারি চলে, নয়তো মেয়ের মৃত্যু আগে হবে। যদি এটা নাও হয়, কোনো দিনই তাদের সংসারে কখনোই সুখ শান্তি আসবে না। 2,000,000% শিওর। যদি বিয়ে করার সময় শোষণ মানারি কারও চলে, এটা বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন। মাস্ট বি, কমপক্ষে এই জ্ঞানটা শিখিয়ে দেবেন। তাহলে বিয়ে করার পূর্ববর্তীতে কি করবে, সে তার বামনা শিক্ষাটা কমপক্ষে চালিয়ে দেবেন। তত্ত্ব বুঝতে তো পারবে না বাচ্চারা, বামনা শিক্ষাটা কমপক্ষে চালিয়ে দেবেন। বামনা শিক্ষাটা চালিয়ে দিয়ে বামনা শিক্ষাটা চলতেই থাকবে। তাকে বলবেন যে বাবা, কমপক্ষে আধা ঘন্টা পরে তুমি বিয়ে করতে চাও, আধা ঘন্টা পরে তুমি লগ্নে বসো। একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে দিলাম, কারণ আধা ঘন্টার মাঝে জল তত্ত্বটা এসে যাবে যদি সে চালাতে পারে।
এটা চালানো কীভাবে যায় সেটা ভিডিও আমি দিয়েছি, কীভাবে চালাতে হয়। তো কমপক্ষে যারা বিয়ে শাদী করেন, যাদের বিয়ে শাদী করে ফেলেছেন, যারা তো করেই ফেলেছেন, যারা করবেন মনে করছেন, তারা 100% এই শ্বশুর নানারীতি বিয়ে শাদী করবেন না, কখনোই করবেন না, কখনো করবেন না, কখনো করবেন না। তো যে সম্পর্ক নিয়ে যে ভিডিও দিতে বলছেন, তো সম্পর্ক সম্বন্ধে যতটুকু বলা প্রয়োজন ছিল ততটুকু আমি বললাম। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।